খণ্ডঘোষ ব্লকের বারিশালী গ্রামে বারিশালী তরুণ সংঘের উদ্যোগে বারিশালী তরুণ সংঘ ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে ধরা পড়ল সম্প্রীতির বন্ধনের ছবি। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোমসার রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অমলাত্মানন্দজি মহারাজ, বারিশালী স্কুলের শিক্ষক মহেশ্বর মালিক, বারিশালী গ্রামের সাহানাপাড়ার মসজিদের ইমাম মৌলানা ওয়াজেদ মল্লিক, হাফেজ সাদ আক্কাস, হাফেজ রহমাতুল্লাহ সহ অন্যান্যরা। সংঘের সভাপতি সায়ন বটব্যাল বলেন, বারিশালী তরুণ সংঘের 51তম বর্ষে পদার্পণ করল। রক্তদান শিবির 5ম বর্ষে পদার্পণ। রক্তদান ছাড়াও বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং বৃক্ষ চারা রোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সারা বৎসর ধরে বৃক্ষরোপণ চারা রোপণ ছাড়াও বিভিন্ন সামাজিক কাজ করে থাকে বারিশালী তরুণ সংঘ ক্লাব। আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদাতাদের রক্ত সংগ্রহ করল টেরিজা ওম ব্লাড ব্যাংক। এলাকার 45 জন মানুষ তাদের রক্ত স্বেচ্ছায় দান করেন আজকের এই রক্তদান অনুষ্ঠানে। এর মধ্যে মহিলা রক্তদাতাদের সংখ্যা প্রায় 10 জন। কৃষ্ণার্পণমস্তু নমশ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চি সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী। বারিশালী তরুণ সংঘের উদ্যোগে একটি মহৎ অনুষ্ঠান রক্তদান শিবির। সেগুলোকে মঞ্চে আসেন মাস্টারমশাইকে আমার বিশেষ শ্রদ্ধা, এবং এই তরুণ সংঘের যেসব উদ্যোগী স্বামীজির ফলোয়ার, তাদেরকে আমি আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তাদের এই মহতি উদ্যোগের জন্য। কারণ আমরা জানি যে এই রক্ত একটা মুমূর্ষু রোগীর কাছে কতটা জরুরি, কতটা প্রয়োজন। একটা থ্যালাসেমিয়া পেশেন্ট, একটা মানুষের অপারেশন হচ্ছে, সেই সময় মানুষ রক্তের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ায়। সেই সময় একজন মানুষের রক্ত যে কত প্রয়োজন সেটা আমরা বুঝতে পারি। সেই জন্য এই যে মহতি অনুষ্ঠান, আমরা মুখে বলি সকলেই আমরা সকলের তরে, কিন্তু কার্যক্ষেত্রে সেটা অসঙ্গতি দেখা যায়। কিন্তু এইভাবে স্বামীজি আদর্শে উদ্বুদ্ধ হয়ে যে এই যে তরুণ সংঘ এবং অন্যান্য আরও অনেকে এরকম এনজিও যারা এরকম রক্তদান শিবিরে আয়োজন করে, কোনো প্রশংসায় যথেষ্ট নয়। কারণ এই রক্তের দ্বারাই কত মানুষের প্রাণ বাঁচবে। স্বামীজি সেই জন্য বলেছিলেন, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। কথাটা মানে হচ্ছে, স্বামীজি বলছেন জগতে তারাই বেঁচে থাকে যারা অপরের জন্য কিছু করে, বাকিরা জগতে বেঁচে থেকেও তারা মৃতের সমান। তো মানুষ হয়ে যদি আমরা মানুষের পাশে না দাঁড়াতে পারি, তাহলে কিসের মনুষ্যত্ব? আসলে আমরা মানুষ হয়েছি ঠিকই, কিন্তু প্রকৃত মানুষ নয়। সেই জন্য আমাদের প্রকৃত মানুষ হতে হয়। সেই জন্যই স্বামীজি আমাদের ডাক দিয়েছিলেন মানুষ হওয়ার জন্য। স্বামীজির শিক্ষা মানে ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, অর্থাৎ শিক্ষা মানেই হচ্ছে চরিত্র গঠন করা এবং মনুষ্যত্ব অর্জন করা। অর্থাৎ মানুষই পারে মানুষের পথে দাঁড়াতে। মানুষের মধ্যেই ভগবান সদ্গুণগুলো দিয়েছেন, সততা, পবিত্রতা, শ্রদ্ধা, আত্মবিশ্বাস। এগুলো পশুর মধ্যে নেই, নিম্নতর জীবের মধ্যে নেই, মানুষের মধ্যেই সেই বুদ্ধি আছে। কিন্তু মানুষ সেগুলো সৎ কাজে ব্যবহার না করে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ইউজ করার জন্য মানুষ ক্রমশ স্বার্থপর হয়ে যাচ্ছে। আর এই যে অবহেলিত নিপীড়িত মানুষগুলো দিনের পর দিন অন্ধকারে চলে যাচ্ছে। তো স্বামীজি আমাদের সেই পথ দেখিয়েছিলেন। স্বামীজি বলেছিলেন, এইসব নিপীড়িত, অবহেলিত, বুভুক্ষু এইসব মানুষগুলো যদি উত্তরণ ঘটানো না যায়, তাহলে ভারতবর্ষের স্বাধীনতা আসবে না, ভারতবর্ষের উন্নতি হবে না। সেই জন্যই স্বামীজি প্রথমে এসেই ডাক দিলেন যে এসো মানুষ হও, তোমাদের মধ্যে অনন্ত শক্তি আছে, তোমরা কেন কৃতদাসের মতো জীবনযাপন করছো? তখন তো আমরা কৃতদাসী ছিলাম ব্রিটিশের সময়। আমরা যে মানুষ আমরা ভুলে গেছিলাম। স্বামীজি সেই চেতনাটা জাগিয়ে দিয়ে দিলেন। আপনাদের এখানে কি ছিল আজকে?
আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, রক্তদান শিবির ছিল, যেটা বারিশালী তরুণ সংঘের পক্ষ থেকে করা হয়েছে। এটা প্রতি বছরই করা হয়, এটা নিয়ে 5 বছর হচ্ছে। কোন সংস্থা থেকে? আমরা বারিশালী প্রধান উদ্যোক্তা বারিশালী তরুণ সংঘ। আমাদের সংস্থা এসেছিল ব্লাড নেওয়ার জন্য, কালেকশন করার জন্য। বর্ধমান থেকে টেরিজা হোম ব্লাড সেন্টার। কজন ডোনেট করলো? 45 জন। তাদের জন্য কি খাবার ব্যবস্থা করে রেখেছিলেন? তাদের জন্য টিফিন ছিল এবং দুপুরে মিল করা হয়েছিল। নেক্সট প্ল্যান কি আছে আপনাদের? নেক্সট প্ল্যান কিছু বৃক্ষরোপণ আছে, কিছু বস্ত্র বিতরণ আছে গরিব মানুষদের জন্য। আজকে এই প্রোগ্রামটা কে উদ্বোধন করতে এসেছিল কি কোনো? হ্যাঁ, এই প্রধান অতিথি ছিলেন আজকের প্রোগ্রামে। আমাদের যে ছোট্ট উদ্যোগ, সেই উদ্যোগে প্রধান অতিথি হিসাবে ছিল সংসার রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমলাত্মানন্দ মহারাজজি। উনি এসেছিলেন এবং খুব ভালোভাবে আমাদের সঙ্গে উৎসাহ দিয়ে গেলেন। প্রধান অতিথি হিসেবে উনি ছিলেন। আর কেউ এসেছিল? আমাদের গ্রামের যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে, সামান্য ব্যক্তি এসেছে, তারা সবাই এসেছিল এবং সবাইকার সহযোগিতায়, আমাদের ক্লাবের সমস্ত সদস্যের সহযোগিতায় ব্লাড ডোনেশন ক্যাম্প পুরোপুরিভাবে সফল। কোনো প্রবলেম হয়নি তো? না, কোনো প্রবলেম। আপনাদের পরবর্তীকালে আর কিছু প্ল্যান আছে নাকি এরকম? পরবর্তীকালে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, যেমন চলে যাবে। একটা রক্ত একটা মানুষের জীবনকে ফ্রি দিতে পারে, সেই জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের যেমন চলছে চলবে। তার সঙ্গে আমাদের আদার্স প্ল্যান আছে। কিছু ফাঁকা জায়গা যেগুলো আছে, সেগুলো ক্লাবের উদ্যোগ থেকে নিয়ে সেই ফাঁকা জায়গায় কিছু বৃক্ষরোপণ করে দেবো। সেটা আমাদের ক্লাব থেকেই করা হবে। এবং সামগ্রিকভাবে শীত আসছে, শীত শেষ হয়ে গেল, সামনের শীতে কিছু বস্ত্র বিতরণের জন্য এই প্ল্যান, সামাজিক যে কর্ম সেগুলো থাকে আমাদের ক্লাব থেকে, ওইগুলো করা হয়, ওইগুলো হবে। আপনার নাম? আমার নাম সায়ন বটব্বেল। আপনি কোন পদে আছেন? আমি ক্লাবের সেক্রেটারি পদে আছি।